সজ্জন মন্ডলী ও মাননীয় অতিথি, আমার নাম সাধন বৈদ্য, ত্রিপুরা পুলিশের রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর। দীর্ঘদিন আমি ত্রিপুরা পুলিশে চাকরি করেছি এবং সম্মান হিসাবে। বর্তমান যে পরিস্থিতিতে দেশের বিদ্যুতের ঘাটতি বা সেই পরিস্থিতিতে আমি চেন্নাইতে গিয়া গত বছর দেখি যে বাড়িতে সোলার লাইন নামাইয়াছে। সেখান থেকে আসে আমার মনে আগ্রহ হলো আমিও নামাবো। সেই অনুসারে আমি ত্রিপুরাতে আসা অনেক বিদ্যুৎ অফিসে খোঁজাখুঁজি করে দেখলাম যে তখন ব্যান্টর আমি লাগিয়েছেন, এটা লাগাইছেন, লাগানোর পরে আপনি আগে বিদ্যুতের বিল কত উঠতো? আগে আমার বিদ্যুতের বিল উঠতো 8,000 টাকা, এখন 8,000 টাকা মাসে। এখন আপনার এই যে এই প্লেট লাগানোর পরে আপনি কত কিলোওয়াট লাগিয়েছেন? 4 কিলোওয়াট। 4 কিলোওয়াট। আপনি সরকারি যে সাহায্য যেটা সাবসিডি পেয়েছেন? হ্যাঁ, 85,800 টাকা আমি সাবসিডি পাইয়াছি। আচ্ছা, বাকিটা আপনি দিয়েছেন। তো এতে এখন বিদ্যুতের বিল কত উঠে? এখন গত ডিসেম্বরে 10 টাকা, আর এই জানুয়ারিতে 34 টাকা। যে দুইটা মিটার চার্জ দিতে হয়, এখন আমার জিরো চলছে। এবং আমি 8,000 টাকা বিদ্যুৎ বিল উঠতো, এখন আপনার 10 টাকা আর 34 টাকা উঠছে এবং শূন্য চলছে। এখন আমি আবার 92 ইউনিট আমি পাওনা আছি সরকারের কাছে। উনি উল্টা পাওনা, এই 92 ইউনিটের পয়সা উনি পাবে। টোটাল কত খরচ হয়েছে আপনার? কত খরচ হয়েছে বলেন? আমার 2,60,000 খরচ। 2,60,000-এর মধ্যে সাবসিডি পাইছেন? কতদিন হয়েছে এটা? তো আপনার আমি জুনে নামাইছি, তখন তো কমতে এখন ডিসেম্বরে আর জানুয়ারিতে জিরোতে আছে। এবং আমার ফ্যামিলি প্রায় 8 পরিবার আছে। স্যার, একটা লাগাইলে কত বছর মানে ইয়ে থাকে? এটা 25 বছর গ্যারান্টি। 25 বছর গ্যারান্টি মানে প্লেটের ক্ষেত্রে। যদি কিন্তু কোনো টুকটাক প্রবলেম দেখা দেয়, এজেন্সি একটা মৌজে স্বাক্ষর করে ওরা ঠিক করে দিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো আমরা অভিযোগ পাইনি। তো 25 বছর, যেমন PM কুসুম, এই যে আমরা কৃষকরা যে লাগাচ্ছি, কালকে আমি পানিসাগর গিয়েছি, সে বলছে স্যার এটা ঘরে ঘরে দিন, 15,000 টাকা খরচ যাবে, টোটাল 2.5 লক্ষ। শুধু কৃষকের লাগে 15,000, আর আমরা সবটা দিই। এবং এতে 25 বছর গ্যারান্টি, জলের কোনো অভাব হয় না 5খানি জমিতে। তো এরকম সূর্য অনেক কিছু দেয়, এটা নেওয়ার অভাব। আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা ফ্রি বিদ্যুৎ পেতে পারি। খুব ভালো সাড়া পাইনি, কিন্তু সাড়া পেয়েছি। আপনি যে বলেন যে খুব ভালো সাড়া, সেটা না। সারা রাজ্য হচ্ছে, আগরতলা বেশি হচ্ছে। আগরতলা এর মধ্যেই 4-5টা শিবির হয়ে গেছে, মোহনপুরও শিবির হয়েছে, আমরা মফস্বলও শিবির করছি। আজকে এখানে ভেন্ডারও আছে, ব্যাংক কর্তৃপক্ষ আছে, তারপরে রেজিস্ট্রেশন করাচ্ছে ডিপার্টমেন্টের লোক, তারা আছে, এবং CSC যেটা সেন্টার, কল সেন্টার যেটা, ওরাও আছে। তো মানুষ ভালো করে এখনও ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয়। যাই হোক, আমাদের কর্পোরেটররা, বিধায়করা, জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বুঝাচ্ছে সবাইকে, এবং সাড়া পাচ্ছি। কিন্তু আরও বেশি আমরা চাই যে 50,000 আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি, এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের 12,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে। তো আরও বেশি রেজিস্ট্রেশন হতে হবে। তো যদিও বেশি আগরতলায়, এবং যারা নিয়েছে তারা এটার ফল বুঝতে পারবে। আপনি
প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা, এটা হলো স্কিম। এই স্কিমে আপনি 1 কিলোওয়াট যদি বসান, প্লেটগুলো ওখানে আছে, এই প্লেট বসালে আপনি 33,000 টাকা সাবসিডি পাবেন। যদি 2 কিলোওয়াট বসান 66,000 সাবসিডি পাবেন। যদি 3 কিলোওয়াট বসান 85,800 টাকা সাবসিডি পাবেন। এর বাইরেও আপনি বসাতে পারেন, কিন্তু সাবসিডি আপ টু 3 কেজি 85,800। এলো আপনি 5 কিলোওয়াট 10 কিলোওয়াট অনেকে বসাচ্ছে, কারণ এটা বসাচ্ছে বিজনেস করার জন্য। যদি আমি বেশি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে বিদ্যুৎ নিগম আমার থেকে সেটা কিনে নেবে এবং তারা মাসের শেষে তারা পয়সা পাবে। তো এটা যেমন রোজগার হয়, এই যে আমরা বলছি প্রতিটি ক্ষেত্রে ঘরে ঘরে রোজগার, এই স্কিমের এটা একটা অন্য। কারো কিচ্ছু নেই, জমি নেই, আমার শুধু বাড়িটা আছে, বাড়িটা বসে আমি রোজগার করতে পারি। ছাদের উপরে আমি বেশি পরিমাণে প্লেট লাগিয়ে দেব, লাইট লাগিয়ে আমি বিদ্যুৎ উৎপাদন করব, উৎপাদন করে বিদ্যুৎ নিগমে আমি বিক্রি করব। এ হলো এই যোজনার মূল অর্থ হলো প্রধানমন্ত্রী চায় আমাদের যে সোলার, সূর্য, এই সূর্যের কিরণে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা হলো গ্রিন এনার্জি। এই বিদ্যুতে কোনো ক্ষতি হয় না। আমরা গ্যাসের যে বিদ্যুৎ উৎপাদন করি এটা ক্ষতি হয়, পরিবেশ বান্ধব নয়। জল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা গ্রিন এনার্জি, এটা কোনো পরিবেশ নষ্ট হয় না। কয়লা থেকে এটাও পরিবেশ নষ্ট হয়। শুধুমাত্র গ্রিন এয়ার, জল, এগুলির থেকে যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলিতে আমাদের কোনো পরিবেশ নষ্ট হয় না। একদিকে পরিবেশ বান্ধব, অপরদিকে ফ্রি বিদ্যুৎ, অন্যদিকে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে নিজে রোজগার করতে পারি। এই জিনিসগুলো এখানে আছে, আমি জানি না যারা ইউজ করেছে এর মধ্যে কয়েকজন বয়স্ক অ্যাথলেট যে নিয়ে আইছে, তো ওনারা ডাকো। তো আমরা চাই আপনারাও প্রতিটি ক্ষেত্রে, এই যে আপনারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা, কজন লাগিয়েছেন? আপনারা যেমন আমার বাড়িতে আমি লাগিয়েছি, নিজে আচরি ধর্ম পরারে শেখায়। আমি নিজে করব না, এই যে ভদ্রলোক আমার থেকে বয়সে বেশি এখানে মাত্র একজনই আছে, উনার বয়স প্রায় 79 বছর, অ্যাথলেটস, এখনো কম্পিটিশন করে, হার্ডেলস রেস কম্পিটিশন করে, সাঁতারু, বিখ্যাত সাঁতারু, ত্রিপুরা পুলিশে চাকরি করত, সেখান থেকে বিভিন্ন গোল্ড মেডেল ভারতের বিভিন্ন জায়গা থেকে এনেছে। উনি চেন্নাই গিয়েছিল, চেন্নাই গিয়ে দেখলো আরে ঘরের ছাদে এসব কি, তখন জিজ্ঞেস এটা কি, বলছে এটা সোলার। তো ওখান থেকে এসে উনি নিজে বিদ্যুৎ নিগমের সাথে কথা বলেছে, নিজে গিয়ে বিদ্যুৎ সোলার প্লেট লাগিয়েছে। আজকে ওনার মুখ থেকে শুনুন উনি কি বলতে চান। স্যার কতগুলা ক্যাম্প হয়েছে টোটাল? 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। না, সারা রাজ্যে 7-8টার মতো হয়েছে, আরও হবে। আমরা করছি এবং বিশেষ করে ভেন্ডাররা বিভিন্ন জায়গায় নিজেরা উদ্যোগেও ক্যাম্প ছাড়াও অনেকে শুরু করে দিয়েছে। জোলাইবাড়ি নিচ্ছে, শান্তির বাজার নিচ্ছে, আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা নিজেরা বাড়িতে লাগাচ্ছে এবং ওনার মুহূর্তে আমরা শুনুন, ব্যাপারটা সবচেয়ে বেশি সোজা হয়ে যাবে।